আমরা পালিয়ে যাই না। তারেক রহমান বুঝিয়ে দিল সে দেশ থেকে পালিয়ে যায়নি, সে বীরের বেশে ফিরে এসেছে। উনি যে দেশে আসছেন আমি এতেই খুশি। দীর্ঘ 17 বছর আসলে মানুষ যে মানে এত প্রতীক্ষার পরে যে উনি এখানে আসছে, এতেই আমরা খুশি হয়ে গেছি। আমার দেখার দরকার নেই, দেশবাসীর জন্য উনি আসছে, উনি দেশবাসীর জন্যই আসছে। মানে আমরা এতটুকুতেই খুশি যে উনি আসুক, আমাদের দেশের জন্য আসছে। ইনশাল্লাহ উনি আরো ভালো কাজ করুক, এর মাধ্যমে আমাদের দেখা হয়ে যাবে। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে 1 যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। আমি মনে করি তার মতো একজন, তার বাবার মতো একজন দেশপ্রেমিক, তার মায়ের মতো একজন দেশপ্রেমিক, সে তার ভাইকে হারিয়েছে। তার মানে সে যে পরিস্থিতির ভিতর থেকে গিয়েছে, আমার মনে হয় না আমি কোনো ভাষাতে বা কোনো শব্দে আমি এগুলো বোঝাতে পারবো। আমি মনে করি যে সে দেশকে ভালোবেসে এসেছে, সে দেশের জন্য এসেছে। নিশ্চয়ই এই দেশ তার হাতে নিরাপদ, কারণ তার মাও এই দেশকে ছেড়ে কখনো যায়নি, জিয়াউর রহমানও এই দেশকে ছেড়ে কখনো যায়নি, সে কখনো পালিয়ে যায়নি, সে আবার দেশে বীরের বেশে এসেছে। নিশ্চয়ই আমরাও তাকে সাহায্য করব, দেশবাসী সবাই আমরা তারেক রহমানকে সাহায্য করব এই দেশকে নিরাপদভাবে এবং উন্নত করার জন্য। তারা তো তখনও বলেছিল যে আমরা পালাবো না, আমরা পালিয়ে যাই না, কিন্তু তারা তো এখন আর দেশে নেই, তারা তো ভারতে চলে গিয়েছে। কিন্তু দেখেন ভাইয়া, যে বলেছিল যে আমি দেশের মাটিতে পা রাখবো, আমি দেশের মাটিতে আসবো, দেখেন ভাইয়া তাকে আজকে প্রত্যেকটা লোক, বাংলাদেশে যত মানুষ আছে, আমার মনে হয় না যে এত মানুষ দেখার পরও আপনি আমরা এইটুকু অন্তত বিশ্বাস করতে পারতেছি যে বীরের বেশে যে আসে, সে বীরের বেশে থেকে যায়, সে বীরের বেশে শহীদ হয়ে যায়। তারা এরকম পালিয়ে যায় না, তারা জীবন দিতে প্রস্তুত। তার ভাইও জীবন দিয়েছে, তার বাবাও জীবন দিয়েছে। সুতরাং সেও যদি শহীদ হয় সে এখানে শহীদ হয়ে যাবে, কিন্তু তারা দেশ ছেড়ে পালাবে না, কারণ তারা এরকম মানুষের সাথে স্বৈরাচারের মতো আচরণ করেনি। তারা দেশের জন্য লড়ে গিয়েছে। মানুষের নৈতিকতা যখন অনেক নিচে নেমে যায়, তখন আসলে কোনো শব্দে বর্ণনা করা যায় না যে এটা এই দলের লোক। কিন্তু তারপরেও আওয়ামী লীগ যে পরিমাণে নিচে নেমে গিয়েছিল গত 17 বছরে, আমার মনে হয় না যে এরকম কোনো দল পৃথিবীর কোনো ইতিহাসে কখনো তৈরি হয়েছে। এটা একমাত্র বাংলাদেশেই সম্ভব হয়েছে, কারণ বাংলাদেশের মানুষকে এত শোষণ ও নিপীড়নের মধ্যে রেখে কিভাবে তাদেরকে দাবিয়ে রাখা হয়েছিল আমরা সবাই দেখেছি। আমরা দেখেছি যে জুলাই আমাদের কত ভাইরা, কত বোনেরা প্রাণ দিয়েছে। তারপরেও আমরা কি করেছি? আমরা কিন্তু কখনো অন্যায়ের সাথে আপোষ করিনি, এখনো আমরা কখনো অন্যায়ের সাথে আপোষ করব না। 17 বছরে আমাদেরকে শোষণ নিপীড়ন করেছি, কিন্তু বাংলাদেশের মানুষ শুধুমাত্র ঘুরে দাঁড়ানোর একটা পথ চাচ্ছিল। সেই পথ আজকে তৈরি হয়েছে, সেই পথ আজকে তৈরি করে দিচ্ছে বাংলাদেশের জনগণ। তারা কোনটা সত্য কোনটা মিথ্যা আজকে পার্থক্য করতে পারে। সুতরাং এই যে তাকে যখন দেশ থেকে চলে যেতে বাধ্য করা হয়েছিল, তাকে বলা হয়েছিল যে সে দেশ থেকে পালিয়ে গিয়েছে, তারেক রহমান বুঝিয়ে দিল সে দেশ থেকে পালিয়ে যায়নি, সে বীরের বেশে ফিরে এসেছে।